আজকে আমাদের এখানে অবস্থান কর্মসূচি এবং থানা বিক্ষোভ ছিল, মহেশতলা থানা বিক্ষোভ ছিল। আপনারা ইতিমধ্যেই শুনেছেন আমাদের যুবনেতা কলতান দাশগুপ্ত, তাকে বিনা প্রশ্নে বিনা নির্বিচারে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তার কি কারণ আজকে শুনানি ছিল, আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম, আমরা জানতে পারিনি কেন কারণ, সেখানে এখনও যথোপযুক্ত কোনো কারণ সেখানে বিরোধী পক্ষের উকিলরাও তারা দাঁড় করাতে পারেনি এবং বলতেও পারেনি। আমরা শুধু এটাই বলতে চাই, কলতানদাকে আটকে রাখা যাবে না, কলতানদা আগামী দিনে নিষ্কৃতি পাবে, কিন্তু যারা আজকে একটা কোথাকার অডিও ক্লিপিং তাও জানে না, সেই অডিও ক্লিপিংয়ের নাম করে যারা আজকে কলতানদাকে থানার ভেতরে ভরলো, আগামী দিনে তাদেরকে জেলের ভেতরে থাকতে হবে, এটা আমরা নিশ্চিত। আর আজকে আমাদের যেটা কর্মসূচি ছিল মহেশতলা 2 এবং বাটা মহেশতলা যৌথ কর্মসূচি, এসএফআই ডিওয়াইএফ এবং অ্যাডওয়া মিলে আমরা এখানেতে আপনারা দেখেছেন বাটা মোড়ে জমায়েত করে আমরা প্রথমেতে বাটা ভেতরে ঘুরে মেমানপুরে যাই, তারপর নুঙ্গিমোড় পর্যন্ত আমাদের মিছিলটা ঘুরিয়ে থানার সামনে প্রতীকী যে অবস্থান এবং প্রতীকী যে মানববন্ধন আমরা করি এবং থানার যারা এখানে রয়েছেন তাদেরকে আমরা বলি যে এখানে আমরা যারা রয়েছি আমরা চাই মহেশতলায় যাতে অন্তত শান্তি শৃঙ্খলা বজায় থাকে, তার জন্য এসএফআই ডিওয়াইএফআই অ্যাডওয়া তারা প্রতিবাদ জানালো এবং যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানালো। আজকের কর্মসূচি তাই ছিল। তিনি ভাইরাল শুকুনের রাজনীতি করছে সিপিএম, উনি তো আসলে ভাগাড়েই থাকেন, ওই জন্য উনি শুকিনের কথা বেশি বলেন। কি বলবো বলুন তো, ওনার কথা নিয়ে আমরা কোনো উত্তর দিতে চাই না। আপনার নাম? পারমিতা ঘোষ চৌধুরী। এর মধ্য দিয়ে আপনারা শুনেছেন যে বারেই বলেছে যে আমাদের যে কলতান সম্পূর্ণ নির্দোষ, এআই ব্যবহার করে কুণাল ঘোষ যেভাবে নাকি মিথ্যে এলিগেশন দিয়েছেন তা সেই ইয়েতেই যে ধরা হয়েছে এবং আজ পর্যন্ত কাকার যে কাকু বলে যার নাকি কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর এখনও পর্যন্ত মিলিয়ে তারা অ্যারেস্ট করতে পারলো না। আর কি না এর মধ্যেই তারা জেনে ফেললো এআই ব্যবহার করে যে ওটা নাকি কলতানের বাইট আর কি, কিন্তু তার কথা হচ্ছে কণ্ঠস্বর, তার কথা হচ্ছে যে আমাদের যে কথা হচ্ছে যে এটা তো মিথ্যা পুরোই। আমরা তো এও বলতে পারি যে ওইটা যারা করিয়েছে সেটা যে কুণাল ঘোষ যে এটা বললো, ওটা যে কুণাল ঘোষের নিজস্ব বক্তব্য নয়, নিজস্ব ভিডিও নয়, তার গ্যারান্টি কে দেবে? আমরা তো সেটাই আগে বলতে চাই যে সিবিআইকে আমরা বলছি যে এটা আপনারা তদন্ত করুন, তদন্ত করে এটা বিচার করুন যে কে এর জন্য দায়ী। আর আমরা আরও জানতে পেরেছি যার সাথে কথোপকথন হয়েছে তার পুরো তার যে প্রোফাইল আছে, তার প্রোফাইলে পার্থ চট্টোপাধ্যায়ের ছবি রয়েছে। তাহলে সে পার্থ চট্টোপাধ্যায়ের যার ছবি থাকে তাহলে সে কিভাবে মানে এই আমাদের ছাত্র কমরেডের সাথে কথা বলে? তাহলে এটা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা তাই বলতে চাই আমাদের যে যুব কমরেড তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এই দাবি আমরা রাখছি। প্রত্যেকটা থানার কাছে আমাদের তাই দাবি যে আমাদের কমরেড কলতান কোনো মতেই এই ধরনের কাজ করতে পারে না। ওর একটাই সেদিন অপরাধ ছিল যে নাকি যখন নাকি ওই মৃতদেহ নিয়ে যাচ্ছিল তখন মীনাক্ষী মুখার্জির সাথে ও ওই গাড়িটাকে আটকে ছিল, সেটাই হচ্ছে এদের গাত্র দেওয়া হয়েছে যে এত কেন হইচই পড়ে গেল। তা আমরা সেই কারণেই বলতে চাই যে এই যে মিথ্যে এলিগেশন দিয়ে যেভাবে নাকি ধরা হচ্ছে সেই জিনিস যেন বন্ধ হয় এবং উপযুক্ত যারা করিয়েছে তাদেরকে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হোক। আর তিলোত্তমারও যারা দোষী, তিলোত্তমা হত্যাকাণ্ডে যারা দোষী তাদেরকেও কঠোর শাস্তি দেওয়া হোক, সেই দাবি জানিয়ে আমরা এসএফআই ডিওয়াইএফআই এডুয়া আমরা এই রাস্তায় রয়েছি। আমরা যতক্ষণ না তিলোত্তমার বিচারের দাবি হবে এবং যতক্ষণ না কলতানকে নিঃশর্ত মুক্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব সব সময়ের জন্য। আমার নাম চন্দনা বাগচি, আমি এআই ডিওয়াই এর মানে এডুয়ার আমি রাজ্য কমিটির সদস্য।